আমি জান্নাতে বসে বসে দেখবো আপনি জাহান্নামে জ্বলেন। এ আমার চাচা, এইটা আমি কেমনি সহ্য করব? আপনি আমার জন্য যে কষ্ট করছেন, আমার জন্য যা করছেন, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসছেন আমাকে, এত কিছু করা সত্ত্বেও চাচা আপনি জাহান্নামে জ্বলবেন আর আমি জান্নাতে বসে বসে দেখবো, এটা আমি কেমনে সহ্য করবো? আমি কেমনে পারবো? একটু কষ্ট যেমনি হোক একটু আমার শুনে যান, কালেমাটা একটু আমাকে কানে কানে শুনে যান, আমি আল্লাহর থেকে সুপারিশ করে আপনারা আমার সাথে নিয়ে যান। কিন্তু সে স্বীকৃতি দেয় নাই। দিতে এমন সময় আবু জাহেল বাধা দিচ্ছে। সারা জীবন ছিলেন এক ধর্মে, এখন আপনি শেষ সময় মৃত্যুর ভয়তে আপনি ধর্মান্তরিত হবেন, দুনিয়ার মানুষ আপনাকে চুনকালি দিব। যখন বাধা দিচ্ছেন তখন সে আবার স্থগিত হয়ে গেছে, চুপ হয়ে গেছে, অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বছর আদিদা তো ধর্ম সত্য, তবে আমি শেষ সময় আমার মানুষের চুনকালি দিব, এই জন্য আমি গ্রহণ করলাম না। রসুল হাদিসের মধ্যে আসছে এরকম দোয়া খাওয়ার জন্য করেনি। আর ওনার চাচা মৃত্যুবরণ করার পরও দোয়া করতেছে, দোয়া করতেই আছে। তখন সাহাবীরা বাধা দিচ্ছে, আপনি না বলছেন কোনো কাফেরের জন্য দোয়া করা ঠিক হইব না। তখন আল্লাহ রসুল গায়ে আমি আমার চাচার জন্য দোয়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আসমান থেকে কোনো ফয়সালা না আসে। তখন কোরআনের আয়াত নাযিল হয়েছে, হে রসুল আপনি কোনো কাফেরের ব্যাপারে দোয়া করতে পারেন না, বন্ধ করুন। তখন বন্ধ করছে। তাইলে কেমন চাচা ছিল, আর সেই চাচারই আল্লাহ ছাড়ে নাই, একমাত্র রসুলের আদর্শ স্বীকৃতি দেয় নাই বিধান। আজকে আমরা অহরহ রসুলের আদর্শের অস্বীকৃতি করি, কর্মগতভাবে করি, মন্তব্যগতভাবে করি, অন্তরের সহিত করি। রসুলের আদর্শকে আমরা কি করতেছি? ঘৃণা করতেছি, আদর্শ মানতেছি না, রসুলের আদর্শ স্বীকৃতি দিচ্ছি না। এক জায়গায় দেই, আর এক জায়গায় দেই না, এক জায়গায় দেই, আর এক জায়গায় দেই না। রসুলের আদর্শকে আমরা মানি না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সুরাতে সিরাতে সর্ব অবস্থা রসুলের আদর্শ আবার মানতে হবে। এর বাহিরে যাওয়া যাবে না, এর বাইরে গেলে ইমান থাকবো। 5টা বলছি, মোট 10টা যদি আল্লাহ কবুল করে আগামী সপ্তাহে বাকি 5টা সহ ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদের তৌফিক সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, সকলে সুন্নাত করি।